নরওয়ে প্রবাসী সাইদুদ্দিন ঢাকাস্থ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৮ই জানুয়ারি নিরাপত্তা বাহিনীর সদস্য কর্তৃক নির্মমভাবে রক্তাক্ত ও জখম হওয়ার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার সামনে এই সমাবেশ আয়োজন করে প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি ইউএসএ। সমাবেশে নেতৃবৃন্দ প্রবাসী সাইদুদ্দিনকে জখমের ঘটনায় দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানায়। অন্যথায় প্রবাসীদের হয়রানি নির্যাতন বন্ধ করা না হলে প্রায় ২ কোটি প্রবাসীদের রেমিটেন্স না পাঠানোর জন্য নিরুৎসাহিত করার হুমকি দেওয়া হয়। সমাবেশে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান বকুল, সাধারণ সম্পাদক কাজী এমআর খান সেলিম, সহসভাপতি আমিন মেহেদি বাবু প্রমুখ বক্তব্য রাখেন। যে দোষীদের যদি বহিষ্কার না হয় এবং তাদের যদি জেল জুলুম না হয়, তাহলে আমরা সমস্ত প্রবাসী ১.৫ থেকে ২ কোটি রেমিটেন্স যোদ্ধা আমরা বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করিব। বাংলাদেশে যেই এই গ্রোথ, এটা বিশাল ব্যাপার। একটা 17% টাকা আমাদের গ্রোথে অ্যাড হয়, আর সেই প্রবাসীদেরকে এইভাবে নির্মমভাবে নির্যাতন করা হবে, এটা অনাকাঙ্ক্ষিত এবং আমাদের গভর্নমেন্টের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এটার সুবিচার করার জন্য। প্রতিবাদ জানাচ্ছি এখানে দাঁড়িয়ে, এবং আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত ব্যক্তিদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করতেছি।